আমার বাড়ির কাজের মেয়ে, দেখতে বেশ সুন্দর ছিল, কিন্তু ও কাজ ঠিকমতো করতে পারতো না। এসেই আমার গায়ে জল ফেলে দেয়। আমার ভীষণ রাগ ধরে। আমি ওর উপর চেঁচিয়ে উঠি। আমার পরিষ্কার কাপড়েও জল ফেলে দিয়েছিল। ইচ্ছা করে করিনি মানে? তুমি একটা কাজ করছো, কাজটা তুমি দেখে বুঝে করবে না? দাদা সত্যি বলছি, আমি ভুল করে ফেলেছি। কাজের মেয়ে আমার থেকে ক্ষমা চায়। সত্যি বলতে ও কাজ ঠিকমতো একেবারেই পারতো না। হয়তো ওর সৌন্দর্য ছিল, যেটার কারণে আমি ওকে এখনও কাজ থেকে বার করিনি। কিছু একটা ছিল যেটা আমায় বারবার আটকে দিত, আর আমি চাইতাম ওকে রোজ দেখতে। ও খুব করে ক্ষমা চায় আমার সামনে। ও ওখান থেকে চলে যায়, আবার কাজ করতে শুরু করে। আমি চুপচাপ টিভি দেখছিলাম। এমন সময় এসেও আমাকে বলে ওর কাজ শেষ হয়ে গেছে। ওর মুখটা দেখে আমার মাঝে মাঝে দয়াও লাগতো। এমন সময় ও আমাকে বলে ওঠে ওর কিছু টাকার দরকার, আমার থেকে টাকা ধার চাইছে। একটা মোমেন্টের জন্য মনে হয়েছিল আমি ওকে টাকাটা দিয়ে দেবো, কিন্তু জানি না কেন আমার মনে হঠাৎ একটা রাগ আসে। ওর ভাইয়ের কলেজ ফিস দেওয়ার জন্য টাকার দরকার। আমি ভীষণ রেগে যাই। এরকম করবেন না, দেখুন। একদম চুপ। আর ডিসাইড করি ওকে আমি কাজ থেকেই বার করে দেবো, আর ওকে এখান থেকে চলে যেতে বলি। ও আমার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। ও বলে ওর ভুল হয়ে গেছে, ও আর কখনো টাকা চাইবে না। আমি ওর কথা শুনি না, আমি ওকে সোজাসুজি বার করে দিই। বেচারি। কতদিন কাজ করছো তুমি এখানে? 15 দিন। কালকে এসে তুমি টাকাটা নিয়ে যাবে। তোমার আর কাজ করার দরকার নেই, যেতে পারো। দেখুন, বললাম তো, তুমি এখন যেতে পারো। দুঃখিত হয়ে ওখান থেকে আস্তে আস্তে চলে যায়। আমি তখনও জানতাম না আমার সাথে কি হতে চলেছিল। ওই বলে না, কর্মফল। ও তো ওখান থেকে চুপচাপ চলে যায়। আমি তারপর গিয়ে নিজের অফিসের কিছু কাজ করছিলাম, ওয়ার্ক ফ্রম হোম। এমন সময় আমার একটা কল আসে। হ্যাঁ স্যার বলুন। দেখি তো কাজ মনে নেই তোমার আজকাল। কি বলছেন স্যার? তুমি জানো না কি বলছি? একটা প্রজেক্টে এত বড় মিস্টেক কিভাবে হতে পারে? স্যার আমি ঠিক বুঝতে পারছি না, কিছু গন্ডগোল হয়েছে? ওখানে প্রজেক্টটা দেওয়া ছিল, সেটা জানো তুমি কি হয়েছে মিস্টেক? সেটা তো জানো না। আমাকে আনসার করতে লাগবে আমার বসকে, কি বলবো আমি তাদের? স্যার আমি আবার রিচেক করছি, সব ঠিক করে দেবো স্যার আমি। না, তোমাকে আর কিছু করতে লাগবে না, বরং আমি তোমার রেজিগনেশন লেটারটা রেডি করছি বলে। স্যার আমি দেখছি স্যার। আমার সাথে ঠিক তেমনটাই ঘটেছিল যেটা আমি ওর সাথে করেছিলাম। এখন আমি বুঝতে পারি যে আমি ভুল ছিলাম। আমি ওর সাথে মোটেও ঠিক কাজ করিনি। বিকেলবেলা আমি ওর বাড়ি যাই। গিয়ে দেখি ও ওর বাছুরটাকে বাঁধছে। কাজ করতে করতে ও আমার দিকে নোটিস করে। দেখেই ও ভীষণ খুশি হয়ে ওঠে। আমি বড় ভুল কাজ করেছি, আমার এটা করা একদমই উচিত হয়নি। কালকে আমি তোমাকে কাজ থেকে বার করে দিই, আর দেখো আজ আমার বস ফোন করে বলে কি না, ইউ আর ফায়ার্ড। আমাকে চাকরি থেকে বার করে দিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমরা মানুষের সাথে যে বাজে কাজটা করি সেটা জীবন কোথাও না কোথাও আমাদেরকে ঠিক ফিরিয়ে দেয়। তার জন্য আমি তোমাকে সে ক্ষমা চাইতে এসেছি। আপনি এভাবে বলবেন না। আমার এই ক্ষমাটা গ্রহণ করুন। সত্যি ওর মনটা কত বড় ছিল, ও আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু আমি লজ্জিত অবস্থাতেই ওখান থেকে ফিরি। এরকম আরও গল্প দেখতে হলে বন্ধুরা আমাদের চ্যানেলকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, আর জানাও তোমাদের আমাদের কাজ কেমন লাগছে।